যেটা কিনা সফটওয়্যার হচ্ছে এমন একটা প্রোগ্রাম, রাইট, আ সেট অফ প্রোগ্রাম, যেটা কিনা কি করে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন হার্ডওয়্যার গুলোকে ইনস্ট্রাকশনস দিতে পারি, রাইট, যেটা কিনা অন্যান্য আমাদের যে সকল হার্ডওয়্যার গুলো আছে একটা কম্পিউটারের, বা আপনি যদি ফোনের কথাও চিন্তা করেন, তাহলে হার্ডওয়্যার গুলোকে অপারেট করার জন্য বেসিক্যালি আমরা সফটওয়্যারটা ইউজ করি, রাইট। এখন এই সফটওয়্যারটা কি অ্যাকচুয়ালি একটু দেখি। So that then the term software refers to the set of computer programs, procedures and associated documents which describe the programs and how they are used. তার মানে সফটওয়্যার অ্যাকচুয়ালি কি, ইটস আ প্যাকেজ, রাইট, কি কিরকম সেট অফ কম্পিউটার প্রোগ্রামস, রাইট, যেটা দিয়ে আপনি কি করছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন, প্রসিডিউরস কিভাবে ইনস্ট্রাকশনটা দেয়া হচ্ছে, এবং অ্যাসোসিয়েটেড ডকুমেন্টসও আছে, রাইট, যেটা কিনা কি করে, আপনার প্রোগ্রামগুলোকে ডেসক্রাইব করে যে প্রোগ্রামগুলো কিভাবে কাজ করছে এবং কিভাবে সেটাকে ব্যবহার করা যাবে। ওকে, আচ্ছা, সো দেখেন একটা কম্পিউটারের মধ্যে অনেক অনেক হার্ডওয়্যার কম্পোনেন্টস আছে, তাই না? অলরেডি আমরা হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলো এই চ্যাপ্টারে দেখে এসেছি। সেই হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলোকে কে চালায়? সফটওয়্যার চালায় না? Software actually used to access and use those components efficiently and in an ordered way to perform various tasks. Okay, understood? Yes, sequence of instructions. আচ্ছা, so যদি না বুঝে থাকি বুঝবো কি হচ্ছে আপনার, দেখেন আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাতে সফটওয়্যার সম্পর্কে জানছি। সো সফটওয়্যারটা বেসিক্যালি কি? সফটওয়্যার হচ্ছে আপনার আমাদের যে কম্পিউটারে অনেক হার্ডওয়্যার আমরা দেখে এসেছি, তাই না? হার্ডওয়্যারের মধ্যে আপনার কি কি ছিল? মাদারবোর্ড ছিল, কুলিং সিস্টেম ছিল, এরপরে আপনার র্যাম রোম, আদার্স অনেক কিছু ছিল, স্টোরেজ, তাই না, ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস। এখন এই কম্পোনেন্ট গুলো একটা আরেকটার সাথে যে যে কোরিলেশন আমরা দেখে আসলাম না, যে কিভাবে কাজ করতেছে, প্রত্যেকটার সাথে কানেক্টেড, একটা ইনস্ট্রাকশন নিচ্ছে, তাই না, গ্রহণ করছে, আবার প্রসেস করছে, আবার কি করছে আমাদেরকে দেখাচ্ছে। এখন এটা কিভাবে দেখাচ্ছে? অবশ্যই এদেরকে অপারেট করার জন্য কিভাবে সিপিইউ অপারেট করছে, তাই না? এখন এই যে সিপিইউ যে চলছে, কিভাবে চলছে ইন্টারনালি, আপনি ইনস্ট্রাকশন যে দিচ্ছেন কিসের মাধ্যমে দিচ্ছেন? আপনি সফটওয়্যারের মাধ্যমে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন, তাই না? সফটওয়্যার ইউজ করে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। সো এই সফটওয়্যারটা তাহলে কি হচ্ছে, আপনার হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলোকে এফিশিয়েন্টলি এন্ড একটা অর্ডারড ওয়েতে চালানোর জন্য হেল্প করছে এবং বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করার জন্য আপনাকে সাহায্য করছে, রাইট, সফটওয়্যারটা। আচ্ছা, সো এটাই হলো আপনার কি সফটওয়্যার। এখন আমরা বললাম যে এখানে কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন দেয়া আছে। হোয়াট ইজ কম্পিউটার প্রোগ্রাম? আচ্ছা, কম্পিউটার প্রোগ্রামটা কি? a sequence of instructions when written in a language which can be understood by a computer is called a computer program. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আপনি ইনস্ট্রাকশন দেন এবং সেই ইনস্ট্রাকশনটা যখন কম্পিউটার বোধগম্য হয়, তখন সেটাকে বলা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। তার মানে কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে একটা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন যেটা একটা ল্যাঙ্গুয়েজে আমরা লিখি এবং সেই ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বুঝতে পারে, তাহলে সেই প্রোগ্রামটাকে বলা হচ্ছে কম্পিউটারের প্রোগ্রাম। ওকে, আচ্ছা, সফটওয়্যার প্যাকেজ কি দেখেন, is a group of programs, okay, group of computer programs. কম্পিউটার প্রোগ্রাম কি সেটা বুঝলাম। এখন অনেকগুলো কম্পিউটার প্রোগ্রাম which solve a specific problem and perform a specific type of job can be known as
সফটওয়্যার প্যাকেজ ওকে আর কি আছে ফর এক্সাম্পল আ ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ may contain programs for text editing, text formatting, drawing, graphics, spelling checking, etc. Let's say Microsoft Word document. It's a software package. তাই না? এর মধ্যে আপনি অনেকগুলোই কাজ করতে পারতেছেন না? অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে ছোট ছোট মানে ছোট ছোট টাস্ক আপনি এখানে কি করতে পারতেছেন? অ্যাচিভ করতে পারতেছেন আপনার Microsoft Word টা, right? So it can be an example of software package. Okay? আচ্ছা এখন দেখেন সফটওয়্যার কি কি ধরনের অ্যাক্টিভিটিস করে আচ্ছা তিন ধরনের অ্যাক্টিভিটিস আছে একটা সফটওয়্যারের হ্যাঁ কি করে সে ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি করে আপনার পারফর্ম স্পেসিফিক টাস্ক আপনার টাস্কগুলোকে পারফর্ম করে রাইট আচ্ছা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম System program provides an environment for application programs to execute. System program. তার মানে আপনার application program can be আপনার হচ্ছে আপনি যে এডিট করছেন let's say font size ছোট করছেন বড় করছেন কালার করছেন আন্ডারলাইন করছেন that can be your application. And the system program can be the Microsoft Word itself. It's an environment, the interface that is allowing to perform those specific tasks, right? So এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা ছোট ছোট টাস্কগুলো আর আমার সিস্টেম প্রোগ্রাম হচ্ছে হোল এনভায়রনমেন্টটাকে বোঝাচ্ছে যেটা কিনা এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে চালানোর জন্য হেল্প করছে ওকে আচ্ছা এন্ড ডকুমেন্টেশন হোয়াট ইজ ডকুমেন্টেশন আপনি যখন একটা সফটওয়্যার চালান তখন কি আপনাকে একটা ডকুমেন্টেশন প্রোভাইড করা হয় যেখানে কিনা ম্যানুয়ালস থাকে রাইট যে কিভাবে আপনার এই সফটওয়্যারটা চলবে কিভাবে আপনার এই প্রোগ্রামটা আপনি রান করবেন রাইট আপনি যখন আমরা কি করছি আমরা এই যে এক্সেল এর কাজ শিখছি আপনি কি এখন মানে আগে তো জানতাম না আমরা তাই না কোনটা কি কাজ করে এটা নিশ্চয়ই একটা ম্যানুয়াল ছিল যেটা দেখে দেখে আমরা শিখেছি যে এক্সেল এ কিভাবে কোন অপশনটাতে কি কাজ করা যায় সেটাই বলা হয়েছে contains manuals flowcharts codes etc on a paper obviously tells how to use the software okay আচ্ছা এখন আমরা সফটওয়্যার কি সেটা সম্পর্কে জানলাম সফটওয়্যারের অ্যাক্টিভিটিস গুলো সম্পর্কে জানলাম রাইট সো একটা সফটওয়্যারে কি কি প্রকারভেদ আছে সেটা একটু দেখি সো a software can be classified in two sections হ্যাঁ কি রকম সিস্টেম সফটওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঠিক আছে আচ্ছা So system software আবার তিন রকমের আছে one is operating system you know what is operating system right Windows operating system operating system হচ্ছে আপনার পুরো কম্পিউটার সিস্টেমটাকে অপারেট করার জন্য ব্যবহার করা হয় আমরা দেখব সামনে সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার যে সকল সফটওয়্যার দিয়ে আপনি সিস্টেম ডেভেলপ করতে পারেন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে right and utility programs হ্যাঁ আচ্ছা সো এইগুলোকে বলা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার রাইট এন্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ইউজার ডেভেলপ প্রোগ্রামস যেগুলো আপনি বেসিক্যালি সিস্টেম সফটওয়্যারকে ব্যবহার করে একটা প্রোগ্রাম আপনি ডেভেলপ করছেন সেগুলোকে বলা হচ্ছে কি ইউজার ডেভেলপ প্রোগ্রামস অ্যাপ্লিকেশন প্যাকেজ এমএস ওয়ার্ড এগুলো ওকে সো এটা হচ্ছে আপনার কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার রাইট আচ্ছা সো দেখেন সিস্টেম সফটওয়্যারটা কি refers to program that assist the user to generate debug test modify application programs and then execute them তাহলে আপনাকে কি করছে ও সিস্টেম সফটওয়্যার কি করবে আপনাকে অ্যাসিস্ট করবে টু জেনারেট তার মানে
ডিবাগ করতে সাহায্য করবে। ডিবাগ মানে কি? ডিবাগ মানে হচ্ছে সমস্যা, বাগ মানে হচ্ছে error, right? And debug means fixing the error. Okay, debugging. So you can fix the errors by using those system software, right? And you can test that whether you have any error or not. You can modify your application programs and then you can execute them, right? Yes. So আচ্ছা, সো আমাদের তিন ধরনের আছে সিস্টেম সফটওয়্যার। আমরা প্রিভিয়াসলি দেখলাম কি কি, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্ট হবে না, এটা সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার হবে। সো অ্যাকচুয়ালি এটা হবে সিস্টেম ডেভেলপমেন্ট, ওকে? System development software. সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার এন্ড ইউটিলিটি প্রোগ্রাম। সো আমরা সবগুলো একটু দেখবো। আচ্ছা, অপারেটিং সিস্টেম is the most important one, obviously, right? Yes. So operating system is collection of programs that manage all the hardware, right? Operating system হচ্ছে আপনার কি উইন্ডোজ 10 আপনারা যেটা ইউজ করেন এখন, right? 10 8 উইন্ডোজ বা হচ্ছে আপনার ম্যাক ওএস যেটা ইউজ করেন আপনারা, রাইট? আচ্ছা, সো এটাকে বলা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম, যেটা কিনা আপনার আদার হার্ডওয়্যার গুলোকে হেল্প করে অপারেট করার জন্য। আচ্ছা, provides user interface and other facilities. কি করছে? আপনাকে একটা ইউজার ইন্টারফেস প্রোভাইড করে অপারেটিং সিস্টেম, তাই না? আপনি দেখতে পারেন টোটাল ইন্টারফেসটা কি রকম আছে। অপারেটিং সিস্টেম হচ্ছে আদার্স যে সফটওয়্যার গুলো আছে সেগুলোকে হোল্ড করে, তাই না? Provides an environment where user can execute their programs, right? So আপনি আপনার প্রোগ্রামগুলোকে এখানে এক্সিকিউট করতে পারেন অন্যান্য সফটওয়্যার ইউজ করে। ওকে, সো অপারেটিং সিস্টেম বুঝলেন, রাইট? আচ্ছা, এখন আসেন ইউটিলিটি প্রোগ্রাম। ইউটিলিটি প্রোগ্রামের এক্সাম্পল হতে পারে আপনার বিভিন্ন টেক্সট এডিটর, হ্যাঁ? তো টেক্সট এডিটর হতে পারে আপনার নোটপ্যাড হতে পারে, রাইট? সো এখানে আপনি হচ্ছেন কি করতে পারেন, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো লিখতে পারেন, যে সকল এনভায়রনমেন্টে বা যে সকল এডিটরের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে পারি। এবং এই ইউটিলিটি প্রোগ্রামগুলো আমাদেরকে কি অ্যালাউ করে, টেস্ট করতে অ্যালাউ করে, ডিবাগ করতে অ্যালাউ করে এবং ডায়াগনোস দ্য প্রোগ্রাম, রাইট? এটা হচ্ছে আপনার কি করতেছে, দেখেন নোটপ্যাডের মধ্যে আমরা কি HTML CSS লিখতে পারি না? আপনারা ওয়েব ডিজাইনিং করতে পারেন নোটপ্যাড সিম্পল টেক্সট এডিটরের মধ্যে, কিন্তু আমরা কি করতে পারি, ওয়েব ডিজাইনিং এর কাজ করতে পারি, রাইট? সো বিভিন্ন ধরনের এডিটর আছে, আরো অনেক ধরনের এডিটর আছে, এনভায়রনমেন্ট আছে যেগুলোতে এডিট করে আপনি কোন একটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে রাইট করে কোন একটা আপনার কিছু একটা বিল্ড করতে পারেন, রাইট? কিছু একটা ডিজাইন করতে পারেন। সো সেগুলোকে বলা হচ্ছে আপনার ইউটিলিটি প্রোগ্রামস। আচ্ছা, এখন সো এখানে ডিবাগিং বা কি আছে এটা আগে বলেছি, রাইট? ডিবাগিং কি? বাগ ইজ প্রোগ্রাম এরর and debugging means making the program free. আচ্ছা, and testing কি? Testing means validation of program, whether user requirement is met,
তার মানে আপনাকে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো আপনি ফুলফিল করতে পেরেছেন কিনা, আপনি যেটা বিল্ড করেছেন, যে সফটওয়্যারটা বিল্ড করেছেন বা যাই করেন, লেটস সে আমি আপনাকে এক্সেলের যে কাজটা গতকালকে দিলাম সেই কাজটা আপনি পুরোপুরিভাবে কমপ্লিট করেছেন কিনা, আমার যে রিকোয়ারমেন্ট সেটা মিট করতে পেরেছেন কিনা, সেটা আপনি কি টেস্ট করবেন না? এটাকে কি বলা হচ্ছে? টেস্টিং বলছে। যে ইউজার রিকোয়ারমেন্ট মিট করেছে কিনা সেটাকে ভ্যালিডেট করা বা সেটাকে চেক করা, এটাকে বলা হচ্ছে টেস্টিং। আচ্ছা, টুলস আর অ্যাভেলেবল টু ডিবাগ এন্ড অবজেক্ট প্রোগ্রাম। আচ্ছা, বিভিন্ন ধরনের টুলস পাওয়া যায় অনলাইনে, যেই টুলগুলো আপনাকে এই ডিবাগিং এবং টেস্টিং এ হেল্প করে। মানে এরকম কিছু সফটওয়্যার পাওয়া যায়, ইউটিলিটি সফটওয়্যার পাওয়া যায়, প্রোগ্রামস পাওয়া যায়, যেগুলো দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার প্রোগ্রামে কোনো ইরর আছে কিনা এবং যে সকল আপনার রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল হয়েছে কিনা, টেস্টিংও করা যায়। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা মনে হয় একটু প্রথম দিকে যখন ইনপুট ডিভাইস, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট নিয়ে কথা বলছিলাম, তখন এই ধরনের একটা কিছু কথা মনে হয় আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন ইনপুটটা বা ইনস্ট্রাকশনটা দেই, ইনপুট ইউনিট যখন গ্রহণ করে আমাদের ইনস্ট্রাকশনটা, তখন আমাদের ল্যাঙ্গুয়েজে গ্রহণ করে, রাইট? বাট এটাকে কি করে? ট্রান্সলেট করে কম্পিউটার রিডেবল ফর্মে সে কি করে? আপনার কনভার্ট করে, রাইট? সো এইটার কাজটা অ্যাকচুয়ালি করে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। ওকে, যেটা হচ্ছে আপনার এখানেও সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার হবে, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি আপনার সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার নামেও পরিচিত বা একটা উদাহরণ বলতে পারেন। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর এখন একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাও মনে হয় একটু কথা বলেছিলাম আপনাদেরকে, তাই না? যে মেশিন ল্যাঙ্গুয়েজ গুলো কি? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি, রাইট? 0 and 1 এ মেশিন ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, যেটা আমাদের জন্য অ্যাকচুয়ালি খুবই ডিফিকাল্ট টু ইনস্ট্রাক্ট আ কম্পিউটার ইন দোজ ল্যাঙ্গুয়েজেস, রাইট? সো আমরা কি করি? আমরা হচ্ছে ইনস্ট্রাকশন গুলো মেশিন ল্যাঙ্গুয়েজে দেই না, আমরা তো আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিই, রাইট? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাকে কনভার্ট করার জন্য অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ব্যবহার করা হয়। সো দেখেন আপনার এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে যে ইনস্ট্রাকশনগুলো মেশিন ল্যাঙ্গুয়েজে দিতে হয় কম্পিউটারকে। এটার ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শুধুমাত্র 1 এবং 0 দিয়েই আপনি ইনস্ট্রাকশন দিতে পারবেন। আচ্ছা, অবশ্যই স্লো এবং টু লং প্রসেস, ঠিক আছে? আর কি? এরর ডিটেকশনও খুবই ডিফিকাল্ট মেশিন ল্যাঙ্গুয়েজে যদি আপনি ইনস্ট্রাকশন দেন, কারণ সেক্ষেত্রে তো আপনি বুঝতেই পারছেন না, রাইট? মোস্ট অফ দ্য প্রোগ্রাম। So programs written in machine language for a specific machine cannot be used for another type of machine. একটা মেশিনের জন্য আপনি মেশিন ল্যাঙ্গুয়েজে যে কোডটা লিখেছেন সেটা অন্য আরেকটা কম্পিউটারে নাও চলতে পারে, অন্য একটা মেশিনের জন্য সেটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে। আচ্ছা, কিন্তু আপনার কি করে? এখন আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে ইনস্ট্রাকশন গুলো দেই বা প্রোগ্রাম গুলো লিখি, এই যেটা কিনা আমাদের জন্য ইজিয়ার, প্লাস এটাকে কি করছে? আপনার কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজেও নিয়ে নিচ্ছে এই ট্রান্সলেটর প্রোগ্রাম, সো দ্যাট কম্পিউটারও মেশিনও বুঝতে পারে ইজিলি। আচ্ছা, সো এই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর আমাদের 3 ধরনের আছে, হ্যাঁ, 3 ধরনের আছে। ফার্স্ট অফ অল অ্যাসেম্বলার। আচ্ছা, সো আমি একটু শর্টকাটে আপনাদেরকে বুঝাই দিই যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর
translator programs which are assembler, compiler and interpreter. So assembler হচ্ছে এগুলো হচ্ছে কি আপনার সফটওয়্যার, রাইট? সফটওয়্যার, এগুলো হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার, রাইট? যেটা কিনা আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পাচ্ছি, রাইট? না, সিস্টেম সফটওয়্যারের মধ্যে পাচ্ছি। আচ্ছা, সো এই অ্যাসেম্বলারের মধ্যে এটা একটা এনভায়রনমেন্ট, হ্যাঁ, যেখানে কিনা আপনি কি করতে পারেন, টেক্সটে লিখতে পারবেন, টেক্সট এডিট করতে পারবেন এবং সেটাকে রান করলে আপনাকে একটা ভিজুয়ালাইজেশন দেখাবে, ঠিক আছে? মানে আপনাকে একটা আউটপুট দেখাবে এরকম, ঠিক আছে? তো এই অ্যাসেম্বলারের মধ্যে আপনার কি করতে হয়, মেশিন ল্যাঙ্গুয়েজে আপনার ইনস্ট্রাকশন গুলো দিতে হয় বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দিতে হয়, যেটা কিনা মেশিন ল্যাঙ্গুয়েজের খুব কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ, যেটাকে অ্যাকচুয়ালি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। ওকে, আচ্ছা, programmer writes source code for each instruction and assembler translates it to machine code. তার মানে আপনার কি করছে, যে কিনা প্রোগ্রামার যে প্রোগ্রামটা রাইট করছে, দ্যাট মিন্স আপনি কি করছেন, আপনি সোর্স কোড অ্যাকচুয়ালি বলা হয় যে ল্যাঙ্গুয়েজটাতে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটাকে বলা হচ্ছে সোর্স কোড, এবং এটাকে যখন কনভার্ট করে 0 and 1 এ নেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বা অবজেক্ট কোডও বলতে পারেন, মেশিন কোড বা অবজেক্ট কোড। আচ্ছা, সো অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলার হচ্ছে আপনার ইনস্ট্রাকশন গুলো নেয় এবং সেগুলোকে ট্রান্সলেট করে মেশিন কোডে রূপান্তরিত করে। ওকে, assembly instructions of a computer have mnemonics associated with them. মানে কিছু mnemonics ব্যবহার করে আসলে assembly instruction গুলো দেয়া হয়। Programs are written using these mnemonics. আচ্ছা, mnemonics গুলো কি রকম? For example, এখানে একটা एग्जांपल দেয়া আছে, আমি একটু লিখে দিই এখানে। Let's say move x 20, এরপরে কি আছে, এরকম আমি মনে হয় একটা एग्जांपल দিয়ে বলেছিলাম যে কিছু mnemonic, এই যে এগুলোকে বলা হচ্ছে mnemonic, হ্যাঁ। সো এই mnemonic গুলো ব্যবহার করে আপনার হচ্ছে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশন দেয়া হয় এবং অ্যাসেম্বলার কি করে, এই ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে। ওকে, না নিউমনি পারকে হ্যাঁ, mnemonics, হ্যাঁ, এখানে এমটা উজ্জ্বল থাকবে। এজন্য ম্যাম ওই যে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। হ্যাঁ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই যে এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে, ঠিক আছে? সো এই অ্যাসেম্বলার শুধুমাত্র মানে অ্যাসেম্বলার যে সফটওয়্যারটা আছে, যে প্রোগ্রামটা আছে, তাকে ডিজাইন করা হয়েছে শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। মানে এই ল্যাঙ্গুয়েজটা লিখতে হলে আপনার একটা অ্যাসেম্বলার লাগবে, হ্যাঁ। অ্যাসেম্বলারটা কি, অ্যাসেম্বলার হতে পারে একটা এনভায়রনমেন্ট, মানে একটা সফটওয়্যার যেটার মধ্যে আপনি এই ল্যাঙ্গুয়েজটা লিখতে পারবেন, লিখে রান করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো এই অ্যাসেম্বলার হচ্ছে একটা ট্রান্সলেটর প্রোগ্রাম, ওকে, বা একটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি বলেছি, কম্পাইলার। কম্পাইলারের মধ্যে কম্পাইলার ইটস আ ভেরি স্মার্ট translator which can translate our high level programming languages into machine level programming language, right? So high level programming language কোনগুলো? High level programming language actually C, C++, Basic, Java, C#, এরপরে আরো others অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো। পাইথন কি ভালো লাগে? Python no high level programming language. আচ্ছা, একটা ল্যাঙ্গুয়েজ মানে এক ধরনের ভাষা যেটা দিয়ে আপনি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারেন, ঠিক আছে? সেটাও হচ্ছে আপনার কি ইংলিশ অ্যালাইন, রাইট? আচ্ছা ম্যাম এগুলো তো বিভিন্ন অ্যাপও আছে ট্রান্সলেট করার জন্য।
Now we translate. কি রকম অ্যাপ Google Translate. গুগল No. আচ্ছা গুগল ট্রান্সলেট অ্যাকচুয়ালি হ্যাঁ মানে গুগল ট্রান্সলেট কি করছে আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে এটা একটা সফটওয়্যার বাট এটা একটা সফটওয়্যার বাট ওটাকে ডিজাইন করা হয়েছে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করে গুগল ট্রান্সলেটরটা কিভাবে কাজ করে ইন্টারনালি অ্যাকচুয়ালি এটাকে ডিজাইন করা হয়েছে কিন্তু আপনার এই হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে ঠিক আছে যে আপনি বাংলায় ওখানেও কিন্তু আপনার হচ্ছে একটা হিউজ ডেটাবেস আছে ডিকশনারি ফলো করে বিভিন্ন ওয়ার্ড গুলো ওখানে দেয়া আছে এবং সেগুলোকে কনভার্ট করাই আছে আপনি যখন ইনপুট দিচ্ছেন এটা কিন্তু একটা সেট অফ প্রোগ্রাম ইয়েস ম্যাম গুগল ট্রান্সলেট রাইট সেট অফ প্রোগ্রাম যেটা অলরেডি রান করা আছে এন্ড আপনার কাছে লঞ্চ করা আছে আপনি ওই সফটওয়্যারটা ব্যবহার করে আপনার কাজটা করে ফেলতে পারতেছেন বাট এই সফটওয়্যারটা বানানোর জন্য আপনার কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দরকার পড়েছিল এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কি করছি আমরা করছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে যে আমরা সফটওয়্যার বিল্ড করি সেটা তো কম্পিউটার বুঝতে পারে না কম্পিউটারকে বোঝানোর জন্য আমার এই ট্রান্সলেটর প্রোগ্রাম গুলো প্রয়োজন হয় বা আপনার এক ধরনের যেটা কিনা আপনার কনভার্টার হিসেবেও পরিচিত আচ্ছা সো দেখেন compiler is a program that translates program written in high level language যেটা বললাম source program or source code into machine language or object code বুঝতে পারছি সো আপনি যেই প্রোগ্রামটা লিখছেন সেটাকে বলা হচ্ছে সোর্স কোড লেটস সে যখন আপনি সি তে প্রোগ্রাম লিখেন তখন এই ধরনের অনেক কিছু লিখতে হয় হ্যাঁ C না ম্যাম C ল্যাঙ্গুয়েজ ধরেন আইসিটি তারপরে যা আমাদের আচ্ছা সো এটা আমরা দেখলেই বুঝতে পারতেছি তাই না এখানে আমি কি করছি দুটো সংখ্যা যোগ করছি এখন কম্পিউটার তো আমার এটা বুঝবে না তো এইটাকে এই প্রোগ্রামটাকে বলা হচ্ছে যেটা আপনি লিখেছেন সেটাকে বলা হচ্ছে সোর্স কোড হ্যাঁ সোর্স কোড এটাকে ASCII DIOH হ্যাঁ .h আচ্ছা এগুলো আপনাদের বুঝতে হবে না ঠিক আছে এটা বোঝার দরকার নাই জাস্ট মনে করেন যে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা লিখি আমাদের জাস্ট এইটুকুন বোঝেন যে এখানে দেখে আপনি বুঝতে পারতেছেন কি এখানে একটা স্পেসিফিক অপারেশন করছেন যোগ করছেন তাই না এটা আপনার বোধগম্য কিন্তু কম্পিউটার এটা বোঝে না সো আপনি এটা লিখছেন এই প্রোগ্রামার আপনি রাইট সো এই ল্যাঙ্গুয়েজটা যে লিখেছেন এই কোডটাকে বলা হচ্ছে সোর্স কোড আর আমার মেশিন কি ধরনের ল্যাঙ্গুয়েজ বোঝে মেশিন অ্যাকচুয়ালি বোঝে এরকম রাইট বাইনারি ঠিক আছে সো এটাকে বলা হচ্ছে অবজেক্ট কোড বা মেশিন কোড হ্যাঁ মেশিন ল্যাঙ্গুয়েজ এখন এই সোর্স কোড থেকে আবার কি করতে হচ্ছে অবজেক্ট কোডে কনভার্ট করতে হচ্ছে রাইট এই কনভার্টারটা হচ্ছে আপনার কম্পাইলার ওকে সোর্স থেকে অবজেক্ট কোড দেন এটাকে বলে এটাকে কম্পাইলার বলে না কম্পাইলার এই কাজটা করে ও যে এই কাজটা করে কনভার্সনটা যে করে তাকে বলা হচ্ছে কম্পাইলার হ্যাঁ আচ্ছা সো দেখেন it generates several machine language instruction for each source statement মানে এক একটা স্টেটমেন্টের জন্য ও কি করে আপনার বিভিন্ন অনেকগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন বিল্ড করে মানে এই এক একটা লাইনকে বলা হচ্ছে এক একটা স্টেটমেন্ট তাই না সো এই স্টেটমেন্টগুলোর এগেইনস্টে ও নিশ্চয়ই এরকম অনেকগুলো মেশিন ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন জেনারেট করে ওকে কম্পাইলারের কাজটা এখানে বলা হয়েছে আচ্ছা কম্পাইলার ক্যান বি রিটেন ফর ডিফারেন্ট কম্পিউটারস অ্যাজ ওয়েল মানে আপনার কি করতে পারতেছেন কম্পাইলারের মধ্যে
আপনি যেই কোডটা লিখছেন সেটা ডিফারেন্ট কম্পিউটারে, মানে একটা কম্পিউটারে কাজ করে সেটাই আপনি আবার আরেকটা কম্পিউটারেও কিন্তু রান করতে পারবেন, কোনো অসুবিধা নাই। যেটা আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে যেই কোডটা রান করলে কি হচ্ছিল, একটা প্রবলেম হচ্ছিল না যে একটা কম্পিউটারে চললে আরেকটা কম্পিউটারে নাও চলতে পারে। বাট যখন আপনি কম্পাইলার বা এই ধরনের ট্রান্সলেটর ব্যবহার করে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করছেন, তখন কিন্তু আপনার একবার কোডটা লিখলে সেটা আপনি সব কম্পিউটারে বা সব মেশিনে ইউজ করতে পারছেন উইথ দ্য হেল্প অফ কম্পাইলার। ওকে, সো কম্পাইলারস আর কমপ্লেক্স প্রোগ্রামস। আচ্ছা, এটা লিখতে হবে না, মানে এটা আপনাদের পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বুঝিয়েছি। হ্যাঁ, আপনারা চাইলে খাতায় লিখতে পারেন, সো দ্যাট বাসায় গিয়ে দেখলে একটু মনে পড়ে আর কি। আচ্ছা, object programs are loaded into memory before execution। তার মানে এই যে অবজেক্ট প্রোগ্রাম গুলো আছে এটা অবশ্যই মেমোরিতে আগে সেভ হয়, রাইট, বিফোর দ্য এক্সিকিউশন। মানে আপনার প্রোগ্রামটা রান করে যে একটা আউটপুট দেখাবে, আমরা শুরু থেকেই পড়ে আসছি, তাই না? আউটপুট দেখানোর আগে একটা এটা স্টোর হয়ে যাবে না, এটা অ্যাকচুয়ালি প্রাইমারিতে না, এটা আপনার একেবারেই স্টোর হয় অবজেক্ট প্রোগ্রামটা। আপনি যখন প্রোগ্রাম রান করেন তখন এট আ টাইম 3টা ফাইল ক্রিয়েট হয়ে যায় রান করার সাথে সাথে। একটা হচ্ছে আপনার এই কোডের জন্য, একটা হচ্ছে আপনার অবজেক্ট কোডের জন্য, আর একটা হচ্ছে এক্সিকিউশন ফাইল। সো 3টা ফাইল আপনার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় এন্ড সেভ হয়ে যায় পারমানেন্টলি। ঠিক আছে, অবশ্যই প্রাইমারি আপনার প্রাইমারি স্টোরেজে তো কিছুক্ষণ রান হয়, এরপরে স্টোর হয়। ঠিক আছে, বুঝতে পারছেন তো? তাহলে বিফোর এক্সিকিউশন যেটা স্টোর হচ্ছে ডেফিনেটলি সেটা প্রাইমারিতে হচ্ছে, এক্সিকিউশনের পরে যেটা পার্মানেন্টলি স্টোর হচ্ছে সেটা আপনার সেকেন্ডারিতে হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের মধ্যে আরেকটা কি বাকি থাকলো, ইন্টারপ্রেটার। আচ্ছা, ইন্টারপ্রেটারও একটা ট্রান্সলেটর প্রোগ্রাম, কম্পাইলারের মতোই তার সব কাজ সবকিছুই করে, একটু ডিফারেন্ট আছে কম্পাইলারের থেকে। ডাজ নট জেনারেট অবজেক্ট প্রোগ্রাম। ও কি করে, অবজেক্ট প্রোগ্রামটাকে জেনারেট করে না, ও জেনারেট করে না অ্যাজ ইন মানে হচ্ছে আপনার যেরকম এখানে একটা ডিফারেন্ট ফাইল ক্রিয়েট হয়, ইন্টারপ্রেটারে ডিফারেন্ট একটা ফাইলও ক্রিয়েট করে না, অবশ্যই ট্রান্সলেট করে, অবজেক্ট কোডে তো রূপান্তর করে, বাট এটাকে জেনারেট করে রাখে না। হ্যাঁ, আচ্ছা, it translates and immediately execute each source statement। মানে কি করছে ও, আপনার কম্পাইলার কি করছিল, কম্পাইলার আপনার প্রত্যেকটা স্টেটমেন্টের এগেইনস্টে অনেকগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট কোড ক্রিয়েট করছিল, ক্রিয়েট করে দেন এক্সিকিউট করছিল। আর ও কি করছে, ইন্টারপ্রেটার ইমিডিয়েটলি এটাকে আপনার অবজেক্ট কোডেও রূপান্তরিত করবে, আবার সাথে সাথে এক্সিকিউশন করবে। ঠিক আছে, এটা হিউম্যান রিডেবল ফরম্যাটে। হ্যাঁ, হিউম্যান রিডেবল ফরম্যাটে তো আপনি লিখছেন, এটাকে কি করছে সে এক্সিকিউট করে, হ্যাঁ, আবার হিউম্যান রিডেবল ফরম্যাটে আপনাকে আউটপুট দেখাচ্ছে। ইয়েস, সো ইটস আ কাইন্ড অফ ডিবাগিং টুল। Obviously programmers can check the outcome of a source statement immediately. Okay, আচ্ছা, takes much longer to execute than compiler। কম্পাইলারের থেকে একটু স্লোয়ার। হ্যাঁ, কারণ আপনার কম্পাইলার কি করে, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে বেসিক্যালি কম্পাইলার আপনার পুরো প্রোগ্রামটাকে এট আ টাইম রিড করে আপনাকে একটা আউটপুট দেখায় বা আপনাকে হচ্ছে ইররগুলো শো করে যদি ভুল থাকে প্রোগ্রামে। আচ্ছা, আর ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন রিড করে এবং এক্সিকিউট করে। ঠিক আছে, মানে ফার্স্ট এই লাইনটা রিড করবে, এরপরে এটা এক্সিকিউট করবে যদি ইরর না থাকে, এই লাইন রিড করবে, এটা এক্সিকিউট করবে, এরকম ভাবে ইন্টারপ্রেটার আগে করে কাজ। হ্যাঁ, সো এই জন্য ওর সময়টা বেশি লাগে। ম্যাম, ওই এটা বোঝানো শেষ। হ্যাঁ হ্যাঁ, বলেন। অ্যাসেম্বলারটা একটু আর বলেন। আচ্ছা, অ্যাসেম্বলারও হচ্ছে আপনার কি ছিল, একটা ট্রান্সলেটর প্রোগ্রাম যেটা শুধুমাত্র একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের জন্য আপনার ইউজ করতে পারবেন। নিউমেরিক যেটা বলেছিলেন শুধু, হ্যাঁ, আপনার
নেমোনিক নেমোনিক কাজ করে। নেমোনিক ব্যবহার করে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাকেই বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করার জন্য আপনার অ্যাসেম্বলারটা ব্যবহার করা হয়। এটাও কি একটা ট্রান্সলেটর প্রোগ্রাম। ম্যাম এটার সাথে তো বাকি দুটোর কম্পেয়ার মিল নাই। তিনটাই হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে, কিন্তু অ্যাসেম্বলার হচ্ছে শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজের। যেমন কম্পাইলার কি অনেকগুলো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ হয় না, সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, অনেক কিছুর জন্য ইউজ হয়, রাইট? সো ইন্টারপ্রেটার কিন্তু আপনার জাভার ক্ষেত্রে ইন্টারপ্রেটার লাগে, প্লাস জাভার ক্ষেত্রে ম্যাম পাইথনও আপনি ইন্টারপ্রেট করতে হয়, পাইথন ইন্টারপ্রেটার লাগে। সো এই ইন্টারপ্রেটার এন্ড কম্পাইলার এই দুইটার মধ্যে যেরকম আপনি মানে কিছু সাদৃশ্য আছে, কিছু বৈসাদৃশ্য আছে, অ্যাসেম্বলারটা একটু ডিফারেন্ট, অ্যাজ ইন শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজগুলো ট্রান্সলেট করে। এক্স্যাক্টলি। সো ইন্টারপ্রেটার হয়ে গেছে। আচ্ছা, সো এখানে আপনারা দেখেন কি করতেছেন, ভিজুয়াল বেসিক ইউজেস ইন্টারপ্রেটার। আপনার জাভাও ইন্টারপ্রেটার ইউজ করে, সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার কম্পাইলার ইউজ করে। সো এখানে एग्जांपल দেয়া আছে। আচ্ছা, সো এই গেল আপনার ট্রান্সলেটর প্রোগ্রাম। আরেকটু আছে, আর বেশি নেই। আচ্ছা, 3 নম্বর চ্যাপ্টারটা ইজি আছে। এরপরে আছে হচ্ছে সিস্টেম সফটওয়্যার। কিন্তু ইজি আছে কে গুলো কি করবে? দেখে রাখো So system software কি করে দেখেন, supports development of other application software, মানে অন্যান্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আছে সেগুলোর ডেভেলপমেন্টে সাপোর্ট করে, ঠিক আছে? সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, সিস্টেম সফটওয়্যার কি ছিল? অপারেটিং সিস্টেম ছিল না? সো অপারেটিং সিস্টেমের মধ্যে কি করতে পারেন আপনি? বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? MS Word, MS Excel, তারপরে আপনার বাকি যে সকল লেটস সে আপনি কোড ব্লকস তো আপনি চালান না, আপনারা হচ্ছে ধরেন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, তারপরে আরো অ্যাপস বিভিন্ন অ্যাপস ধরেন যে আপনারা যদি হচ্ছে ফটোশপ, অ্যাডোবি যেগুলো ইউজ করেন, ইলাস্ট্রেটর যেগুলো কাজ করেন আপনারা, রাইট? এগুলোকে এআই দিয়ে কাজ করা যাবে? হ্যাঁ, এআই তো হচ্ছে, হ্যাঁ এআই দিয়ে তো অবশ্যই, এআই দিয়েই তো কাজ করতেছেন এখন সবকিছু, তাই না? সো এআই হচ্ছে আপনার, এআই দিয়ে যে সকল সফটওয়্যার বানানো হয়, এআই একটা ডিফারেন্ট জিনিস, তাই না? সিস্টেম এআই ইজ আ সিস্টেম, যেটা দিয়ে আপনি কি করছেন, বিভিন্ন সফটওয়্যার বিল্ড করছেন, রাইট? চ্যাটজিপিটি, রাইট? এটা একটা কি, এটা একটা সফটওয়্যার। সো এটা হচ্ছে আপনার কি, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা রান করার জন্য আপনার কি একটা সিস্টেম সফটওয়্যার লাগে না? হ্যাঁ, এটাই বলেছে যে সাপোর্টস ডেভেলপমেন্ট অফ আদার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, আচ্ছা, সাপোর্টস এক্সিকিউশন অফ আদার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অবশ্যই আপনার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এক্সিকিউট করতে হলে আমার সিস্টেম সফটওয়্যার ইজ আ মাস্ট, রাইট? আমার অপারেটিং সিস্টেম ছাড়া তো কোনো কিছু আমি এক্সিকিউট করতে পারবো না। আচ্ছা, সো দেখেন, monitors the effective use of various hardware resources like CPU, memory, peripherals, etc. তাহলে আপনার কি করতেছে, সিস্টেম সফটওয়্যার কি করবে, মনিটর করে না CPU, আদার যে হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে কাজ করানোর জন্য তো আপনার সিস্টেম সফটওয়্যার লাগছে, এটাই বলা হয়েছে। হ্যাঁ ম্যাম, এক্সিকিউশন মানে কি বুঝাইছে? এক্সিকিউশন রান করা মানে কাজ করা। হ্যাঁ, মানে এক্সিকিউশন মানে হচ্ছে আপনার, আপনি যে হচ্ছে সফটওয়্যারটা ওপেন করছেন বা চালাচ্ছেন, এই জিনিসটা বলা হচ্ছে রান করা বোঝাচ্ছে, ঠিক আছে? নাজমুল স্যার যে ডিপার্টমেন্টটা চালান এক্সিকিউটিং, এটা মানে এটা ঠিক আছে? হয় নাই এক্সিকিউটিং। আচ্ছা, communicates with and controls the operation of devices like printer, disk, etc. Obviously, organizing and maintaining data files, translation of high-level programs to a form that is understandable to the computer hardware. বুঝতে পারছেন?
কম্পিউটার হার্ডওয়্যার যেন আন্ডারস্ট্যান্ড করতে পারে এগুলোর ট্রান্সলেশন ও হচ্ছে আপনার সম্পন্ন করছে, তাই না? সিস্টেম সফটওয়্যার কি হলো? computer application. So example can be operating system, programming language, translators as well, communication software, utility programs, right? Utility program যেগুলো আপনার editor ছিল, right? Editor. আচ্ছা, এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো আপনারা বুঝেই গিয়েছেন কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেট অফ প্রোগ্রামস ডিজাইন টু সলভ স্পেসিফিক টাস্ক অন বিহাফ অফ দ্য ইউজার। ওকে, আচ্ছা, এখন দুই ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, ইউজার ডেভেলপমেন্ট প্রোগ্রামস এন্ড অ্যাপ্লিকেশন প্যাকেজ প্রোগ্রাম। Microsoft package. প্যাকেজ হচ্ছে যেখানে আপনি ছোট ছোট অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন। সেটিং কি ইউজার ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটিং মোবাইল User development. যেমন ফাইলে বিভিন্ন সেটিংস আসে। বুঝিনি কিসের সেটিং বলছেন? মানে ইউজার ডেভেলপমেন্ট প্রোগ্রামটা ইউজার ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে ধরেন আপনি এই অ্যাপ্লিকেশন প্যাকেজ যে প্রোগ্রাম আছে এটা ব্যবহার করে আপনি একটা ছোট টাস্ক কমপ্লিট করেছেন, ছোট একটা প্রোগ্রাম আপনি ডেভেলপ করেছেন, সেটাকে বলা হচ্ছে ইউজার ডেভেলপমেন্ট। ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন প্যাকেজ দেন ইউজার ডেভেলপমেন্ট। না, মানে ওটা ব্যবহার করে যেটা তৈরি করা হচ্ছে এটা। আচ্ছা, there are millions of application software obviously, তাই না? অ্যাপস, অ্যাপ্লিকেশন অ্যাপস। অ্যাপগুলোকে বোঝাচ্ছে। অ্যাপস হবে না সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশনকে সংক্ষেপে অ্যাপ বলে। আচ্ছা দেখেন, এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল MS Word, numerical data analysis tool, MS Excel, right? Acha, database collection of related data stored and treated as unit for information. Acha, visual purpose. Okay, database software is used to maintain the database. যেমন আপনি Oracle বা MySQL ইউজ করেন না, মানে করেন না বাট ইউজ করা যায়, হ্যাঁ, database SQL. Adobe Photoshop ইউজ করেন গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য, সেগুলোকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, ইয়েস, আপনি বিভিন্ন ধরনের গেমস যে প্লে করেন সেগুলোকে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হচ্ছে। Obviously close to the user, easy to design, more interactive, slow in speed, generally written in high level language, easy to understand, right? Short instruction আপনার দেয়াই থাকে। আল্লাহ, এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার ডিফারেন্সটা দেয়া আছে, হ্যাঁ, ইজি অনেক ইজি। সিস্টেম সফটওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার আসলে কি বা দুইটার মধ্যে অ্যাকচুয়ালি মেইন ডিফারেন্স গুলো কি সেটা এখানে খুব সুন্দর করে দেয়া আছে, এন্ড প্যারামিটার ওয়াইজ আপনি ডিফারেন্স গুলো পাবেন। ম্যাম এটা স্কিপ করা যায় না? মানে এইটা টেবিলটা মোটামুটি পড়লে আপনি বুঝে যাবেন যে এখানে হচ্ছে আপনার সিস্টেম সফটওয়্যারটা কি জিনিস এবং আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি জিনিস। সিস্টেম সফটওয়্যার ইজ দ্য টাইপ অফ সফটওয়্যার which is the interface between application software and the system itself. বুঝতে পারছেন? লাইনটা অনেক বড় তো, লাইনটা অনেক বুলেট বড়। পয়েন্ট থাকলে সহজ হয়। হ্যাঁ, আচ্ছা, বুলেট আমার মনে হয় এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে করি। জি, থ্যাংক ইউ মিস। থ্যাংক ইউ হয়নি তার ও মাই থ্যাংক ইউ এরপরে মিস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন, রেকর্ড হচ্ছে ভাই। আচ্ছা, আমরা তাহলে আর দুইটা জিনিস বাকি থাকলো আমাদের এই ডিফারেন্সটা বাকি থাকলো, আর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি কি আছে এবং লেভেল অফ প্রোগ্রামিং। কালকেই দেখি না মাথায় অনেক প্রেশার। ম্যাম এটা কি লেভেলস অফ প্রোগ্রামিং? এটা আমরা আগামী ক্লাসে দেখব। এটা তারপরে শেষ না? থ্যাংক ইউ।